জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পরপর 4 বার জনগণ কর্তৃক নির্বাচিত হয়েছে এবং জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সাথে সফলতার সাথে দেশ পরিচালনা করছে। আসলে বিএনপি এখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে এবং তারা গত নির্বাচন বর্জন করার পর তাদের হতাশা এমন পর্যায়ে পৌঁছেছে, এখন তারা অদৃশ্য শক্তির উপর বিশ্বাস করা শুরু করেছে। যে তারা এখন, আপনারা জানেন যে ক্ষণে ক্ষণে তারা বিদেশিদের দুয়ারে যায়, এখন কখন তারা যে তাবিজ দুয়ার উপর ভর করে সেটাই আমার প্রশ্ন। এই জন্য এই ধরনের কথাবার্তাগুলো বলছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার অত্যন্ত দক্ষতার সাথে দেশ পরিচালনা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জননেত্রী শেখ হাসিনা পরপর চতুর্থবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাকে চিঠি লিখেছেন এবং সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। রোনাল্ডো সম্পর্ককে ভিন্ন উচ্চতায় অর্থাৎ নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই আসছে। কমিটির এখানে বৈঠক ডাকা হয়েছে। আমাদের সংসদ কমিটির সদস্যরা সংসদীয় কমিটির চেয়ারম্যানের নেতৃত্বে ইতিমধ্যে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে এসছেন এবং তারা সেখানে স্বচক্ষে রোহিঙ্গাদের সমস্যা তারা কিভাবে আছে সেগুলো দেখেছে। আজকের বৈঠকে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তবে আমাদের রোহিঙ্গাদের এখানে আশ্রয় দেওয়ার প্রেক্ষিতে নানাবিধ সমস্যা তৈরি হয়েছে, যেমন রোহিঙ্গাদের কারণে পরিবেশগত সমস্যা, আইন শৃঙ্খলা সমস্যা এবং একই সাথে অনেক রোহিঙ্গা ইয়াবা পাচার থেকে শুরু করে মাদক পাচারের সাথে যুক্ত হয়েছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েছে এবং সন্ত্রাসী গ্রুপগুলো এবং ফ্যানাটিক গ্রুপগুলো রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের সদস্য রিক্রুট করছে। এই সমস্ত সমস্যার কারণে শুধু আমাদের দেশে সমস্যা তৈরি হচ্ছে তা নয়, আশেপাশের দেশেও এই রোহিঙ্গা সমস্যার কারণে, ডিসপ্লেস পিপলের কারণে, সেই কারণে আশেপাশের দেশেও, কারণ সন্ত্রাসীদের নিজস্ব একটা নেটওয়ার্ক থাকে, সেই নেটওয়ার্ক দেশের বাইরেও বিস্তৃত, এই ধরনের নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে আমরা মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্যদের সাথে আমরা নিয়মিতভাবে আলাপ আলোচনা করে যাচ্ছি, যাতে করে মায়ানমারের উপর কার্যকর চাপ প্রয়োগ করা হয়, যাতে করে মায়ানমার তাদের নাগরিকদের ফেরত নিয়ে যায় পূর্ণ নাগরিক অধিকার দিয়ে। কিন্তু আমরা সবসময় লক্ষ্য করছি যে মায়ানমার সবসময় তারা এগ্রি করে যে তাদেরকে ফেরত নিয়ে যাবে, কিন্তু কার্যত গত প্রায় 7 বছর সময়ের মধ্যে একজন রোহিঙ্গাকেও তারা ফেরত দেয়। উপরন্তু আমাদের ঘাড়ের উপর অন্য সমস্যা তৈরি হয়েছে, যেমন মায়ানমারের রাখাইন রাজ্যে ইন্টারনাল কনফ্লিক্টের কারণে ইতিমধ্যে বিভিন্ন দফায় আমাদের দেশে 5 শতাধিক বিজেপির সদস্য এবং তাদের সেনাবাহিনীর সদস্য পালিয়ে আমাদের দেশে এসেছিল। আমরা মায়ানমারের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে ফেরত পাঠিয়েছি, কিন্তু নতুনভাবে আরও 138 জন এখন বাংলাদেশে পালিয়ে এসছে। তন্মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল, 2 জন মেজরও আছে, অর্থাৎ সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল, 2 জন মেজরও আছে। তাদেরকেও আমরা একই প্রক্রিয়ায়, অতীতে যেই প্রক্রিয়া আমরা তাদের ওখান থেকে পালিয়ে আসা বিজিপি অর্থাৎ মায়ানমার বর্ডার গার্ডের সদস্য এবং সেনাবাহিনীর সদস্য সহ যারা পালিয়ে এসেছিল তাদেরকে যেভাবে আমরা ফেরত পাঠিয়েছি, একই প্রক্রিয়ায় আমরা এখন যারা পালিয়ে এসছে তাদেরকেও আমরা ফেরত পাঠাতে পারবো বলে আমরা আশা করছি এবং মায়ানমারের তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহ রয়েছে।